এই যে ডালগুলো এই যে আপনার দিয়ে দেওয়া হবে 12 পদের বা 12 আইটেমের এই যে শাক একসাথে এখন রান্না করা হচ্ছে। বাহ, এই যে এখন আপনার আলু দিয়ে দেওয়া হচ্ছে। বাবে পহেলা বৈশাখের দিন কি করতেছেন? শাক তুলতেছেন? 7 জাতিলা শাক। দেখুন প্রিয় ভিউয়ার্স, পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের গ্রামগঞ্জের গৃহিণীরা এই যে শাক উঠাচ্ছে, বিভিন্ন ধরনের শাক। আর পহেলা বৈশাখ উপলক্ষে নাকি একটা কুসংস্কার আছে, শাক রান্না করে খেতে হয়। আর এর জন্যই এই যে আপনার শাক উঠানো হচ্ছে। মরিচের শাক, মরিচের শাক, তার সাথে পুঁই শাক, সকল ধরনের শাকই কিন্তু এই যে উঠানো হচ্ছে, আপনাদের দেখাই। বাহ, লাউ শাক, মিষ্টি লাউ শাক, সকল ধরনের শাকই। সিম গাছের পাতা, এটাও শাক। এই যে দেখুন, সিম গাছের পাতাও নাকি শাক রান্না করা যায়, এটাও তুলে নিচ্ছে। আজকে কিন্তু বেশ জম্পেশ পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামগঞ্জের আপনার রান্না দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, কিছুক্ষণের মধ্যেই একদম মটমুড়িয়ে তুলে নিচ্ছে নানান ধরনের শাক পাতা। এই যে আর এখন তোলা হচ্ছে কুমুর শাক। এই যে কুমুরের শাক বা কুমড়ার পাতা এই যে এখন তুলে নেওয়া হচ্ছে, এটাও কিন্তু শাক রান্না করে খাওয়া যায়। দেখুন, বাড়ির আঙিনা থেকে সকল প্রকারের শাক কিন্তু তুলে নেওয়া হচ্ছে। কয় জাতীয় তুলছেন? কয় প্রকারের শাক? কুমড়ার পাতা, লাউ পাতা, সিম পাতা, সিম পাতা, পুঁই শাক, মরিচ শাক। এই যে এখন তোলা হচ্ছে মিষ্টি লাউয়ের শাক। এই যে মিষ্টি লাউয়ের পাতা তুলে নেওয়া হচ্ছে শাক রান্না করার জন্য। দেখুন, সকল প্রকারের শাক কিন্তু একসাথে এই যে তুলে মাল সাথে রেখে দেওয়া হচ্ছে। এই যে আর এখন তোলা হচ্ছে হেইসা শাক বা হেলাঞ্চা শাক। দেখুন, আজকে বাবে একদম ভিন্ন আইটেমের শাক রান্না। এই যে আজকে কিন্তু ভাবি একদম ভিন্ন আইটেমের শাক রান্না করবে পহেলা বৈশাখ উপলক্ষে। গ্রামগঞ্জের গৃহিণীরা যে ধরনের রান্নাবান্না করে থাকে, আমরা কিন্তু আজকে ঠিক সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি প্রিয় ভিউয়ার্স। আর এই যে দেখুন, ধান কিন্তু একদম প্রায় পেকে যাচ্ছে, প্রায় দেখুন চাউল হয়ে গেছে ধানগুলি। চাউল হয়েছে ভাবি, ধানে। কিছুদিনের মধ্যে আপনার ধান পেকে যাবে আর ফসল নিজের ঘরে উঠিয়ে নিবে। আর এর জন্যই কিন্তু শুরু হয়ে গেছে পহেলা বৈশাখ। বাহ, এই যে দেখুন, আর কিন্তু কমলি শাক, এই যে কমলি শাক তোলা হচ্ছে, আপনার হেলাঞ্চা শাক, ঘাস শাক, ডুমুর শাক, সকল ধরনের শাক তুলে নেওয়া হচ্ছে। দেখুন, বাহ, বুঝছেন না ভাবি? এই দেখুন কত শাক কিছুক্ষণের মধ্যে এই যে ভারী রাঙিনায় ধানের আইল থেকে তুলে নেওয়া হচ্ছে। এটা কি কয় ভাবি এই শাকটা? এই যে ডুলবান্দালের পাতা।
বাহ বাবে প্রায় 7 প্রকারের শাক কিন্তু হয়ে গেল, প্রায় 8-9 প্রকারের, প্রায় 12 প্রকারের শাক তুলবেন নাকি? এই যে দেখুন প্রায় 10 প্রকার শাক হয়ে গেছে এখন। এখানে আপনার তোলা হয়েছে ঢুলমান্দারের শাক, তার সাথে আছে পুঁই শাক, হেলাঞ্চা শাক, মিষ্টি কুমড়ার শাক, বিলাতি লাউয়ের শাক, তার সাথে আমি হিসাব করতে পারবো না, অনেক শাক, নাম ভুলে গেছি। অনেক শাক হয়ে গেছে, আমি খালি এটা জানি প্রায় 10-11 প্রকারের শাক হয়ে গেছে, 10-11 প্রকারের। আর 1 প্রকারের শাক তুলেন তাহলে আপনার 12 প্রকারের শাক হয়ে যাবে। এই যে 12 প্রকারের নাহলে 7 প্রকার, এই নিয়মে নাকি শাক রাঁধতে হয়। এটা একটা গ্রামের কুসংস্কার। এরপরেও কিন্তু তারা রান্না করে থাকে, পহেলা বৈশাখ উদযাপন করে থাকে। এই যে দেখুন তুলে নিচ্ছে মরিচ শাক। বাহ, সব হয়ে গেছে ভাবি, হয়ে গেছে আমাদের আজকে শাক তোলা। দেখুন বিভিন্ন আইটেমের শাক আমরা তুলে নিলাম, আর এগুলি এখন ভাজি করা হবে। বাহ, এই যে আপনার শাকগুলো উঠিয়ে নিয়ে আসা হলো, আর এখন এগুলোকে বেছে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে আরো সাজনা পাতা শাক পাড়া হচ্ছে গাছ থেকে। কত বাহারি রকমের শাক গ্রামগঞ্জে পাওয়া যায়। দেখুন, আর আর সাজনা পাড়া হবে আজকে, কি বলবো। এই যে ভাবি ডাল রান্না করবেন কি দিয়া? সাজনা দিয়ে ডাল রান্না করা হবে। আর এদিকে দেখুন এই যে এখন সাজনা পাতাও আপনার বেছে নেওয়া হচ্ছে। অনেক শাক আছে গ্রামগঞ্জে, প্রায় শাক তুললে আপনার 30 প্রকার শাক আছে। সময় নেই আসলে পয়লা বৈশাখ উপলক্ষে যেসব শাকগুলি গ্রামগঞ্জের মহিলারা রান্নাবান্না করে থাকে, একসাথে আমরা সেগুলি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একদম কচি কচি শাক সব একসাথে বেছে বেছে রেখে দেওয়া হচ্ছে। বাহ, এই যে এখন আপনার সাজনা তোলা হচ্ছে। এই যে আমি এখন সাজনা তুলে নিচ্ছি গাছ থেকে। দাদি, বাহ, সাজনা তো একদম বড় বড় হয়ে গেছে গো। এই যে বাহ, দেখুন মাটির চুলায় প্রচণ্ড ধোয়া। বাবে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখন সাজনে ডাঁটা আপনার কাটা হচ্ছে। কিছুক্ষণ আগে গাছ থেকে একদম পেরে নিয়ে আসা হলো এই যে সাজনে ডাঁটা। তারপরে ডিম বাসার একবার ভিজাইছে। ও
বাহ, এই যে আর সাজনা ডাঁটাগুলো এখন ডাইলে দিয়ে দেওয়া হলো। আর এটা কিছুক্ষণ সময় কিন্তু আপনার ভালো করে জাল করে হলে কিন্তু এই যে ডাল রান্না হয়ে যাবে। এই যে একদিকে রান্না বান্না হচ্ছে আর অন্যদিকে কিন্তু এই যে আমাদের দাদা এসে বসে গেল। আজকে পহেলা বৈশাখে রান্না বান্না হচ্ছে, মজা হবে। হ্যাঁ, দাদা দেখুন এই যে ডাল জাল দিতেছে। আসলে গ্রামগঞ্জে রান্না বান্না করলে পরিবারের সবাই কিন্তু একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে। আর তেমনি এই যে দাদা এসে বসে গেল। ডাল সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন আর ডাল এখন সিদ্ধ করে নেওয়া হলো। আর এখন এটাকে ভাগার দেওয়া হবে। হ্যাঁ, এই গরমটা আমাদের ঠোঁট দিচ্ছে। বাহ, এই যে দেখুন এখন পেঁয়াজ মরিচ তার সাথে রসুন সব একসাথে এই যে কেটে বেছে এই যে রেখে দেওয়া হচ্ছে। আর এগুলি দিয়ে শাক রান্না করা হবে, ডালের বাগার দেওয়া হবে, তরকারি রান্না করা হবে। বাহ, বাহ, তেল দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বাহ, একদম সকল প্রকারে দেখুন আপনার পেঁয়াজ রসুন আর জিরা মরিচ একসাথে দিয়ে কিন্তু একটা তেলে এখন ভেজে নেওয়া হচ্ছে। এই যে আপনার হলুদ লবণ সব ডালে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বাহ, এই যে দেখুন একদম রসুন পেঁয়াজ সব একসাথে তেলে ভেজে নেওয়া হয়েছে। আর এখন এই যে ডালগুলো এই যে আপনার দিয়ে দেওয়া হবে। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর একটি এই যে কালার আসছে ঢালের সাজনে ডাঁটা দিয়ে মজাদার কিন্তু মসুরের ডাল রান্না করা হচ্ছে বৈশাখী উপলক্ষে, বৈশাখী রান্না। বাহ, দেখুন ভাবি কিন্তু শাকগুলো যথেষ্ট একদম চকচকে ধৌত করে নিচ্ছে, কারণ ধানের আইলের শাক ময়লা থাকতে পারে। হ্যাঁ, একদম ভালো থাকতে পারে, এর জন্যই একদম ভালোভাবে যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে এখন ডালে দিবেন আম চুক্কা। হ্যাঁ, দেখুন এই যে আম চুক্কা দিয়ে দেওয়া হচ্ছে ডালে। বাহ, এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে আম টক বা আম চুক্কা। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার এই যে আম টক সাজনা ডাঁটা দিয়ে আর ডাল রান্না হয়ে গেল। হ্যাঁ, আম খাওয়ার জন্য বাহ, এই যে ডাল রান্না হয়ে গেল। আর এখন 12 পদের বা 12 আইটেমের এই যে শাক একসাথে এখন রান্না করা হচ্ছে, ভাজি করা হবে। দেখুন
আর এই যে শাক দিয়ে দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যে শাক ভাজি হয়ে যাবে। হ্যাঁ, বাহ, কিছুক্ষণ সময়ের মধ্যেই এই দেখুন শাক কিন্তু একদম এই যে সিদ্ধ হয়ে একদম কমে গেল। কতটা শাক ছিল, হ্যাঁ একদম কত শাক ছিল, একদম এখন অল্প হয়ে গেল, আরও একদম অল্প হয়ে যাবে। আর শাক একদম ঝরঝরে করে নিয়ে আপনার আবার বাগার দিলে কিন্তু শাক ভাজি হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে ভাবি, হ্যাঁ শাক। সিদ্ধ হয়ে গেছে। আইতাছে যাইতাছে কেবল আইলো না বলে যাবো। মামি যে রাস্তা দেখাইতা জায়গা এটা লোক কে পায় না যে বাহ, এই যে আপনার শাক ভাজি হয়ে গেল, আর এটাকে আপনার নামানো হয়ে গেল। তাহলে ভাবি এখন আর কি করবেন? মানে যে মাছ রান্না চুক্কার ঝোল। কি মাছ? সিলভার। বাহ, এই যে সিলভার মাছ দিয়ে চুক্কার ঝোল করা হবে। প্রিয় ভিউয়ার্স, পহেলা বৈশাখ উপলক্ষে ভাবি কিন্তু বেশ মজার মজার আজকে গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না আপনাদের করে দেখাচ্ছে। আর এই যে মাছ দেখুন একদম পরিষ্কার করে নিচ্ছে, আর এই মাছ দিয়েই আপনার চুক্কার ঝোল তরকারি রান্না করে দেখানো হবে। দেরি হবো। এই যে এখন আলু সিদ্ধ করা হচ্ছে। হ্যাঁ, এই যে আপনার সিলভার মাছ দিয়ে আলু সিদ্ধ চুক্কার ঝোল রান্না করার জন্য এই যে আলু সিদ্ধ করা হচ্ছে। সাজনাটা কেটে নেওয়া হচ্ছে, সাজনা ডাটা দিয়ে সিলভার মাছ দিয়ে আলু সিদ্ধ, তার সাথে আম চুক্কা দিয়ে কিন্তু মজার একটি ঝুল তরকারি রান্না করে দেখানো হচ্ছে। আর এই ঝুল তরকারি কিন্তু আমাদের ময়মনসিং শেরপুর অঞ্চলে পহেলা বৈশাখে খুবই জনপ্রিয় একটি রান্না। ভাবি কিন্তু আজকে পহেলা বৈশাখে খুব মজার মজার গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্নাগুলো আপনাদের করে দেখাচ্ছে। রেডি করে লাই পেঁয়াজ টেস্ট করলা। আর এদিকে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো ভাবে একদম চকচকে দেখুন পরিষ্কার করে নিচ্ছে, আর পরিষ্কার করে আপনার এই যে বাটিতে রেখে দিচ্ছে। আর এখনই আপনাদের চুক্কার ঝোল রান্না করে দেখানো হবে। দেখুন আম চুক্কার সাজনা একসাথে। হ্যাঁ, যত করে বাটিতে রেখে দেওয়া হলো। বাহ, টমেটো দিবেন? টমেটো দিলে পাহা লাল ডালিম লাগবো, তরকারি তো বাইশে সাইডটা দিয়ে মেলার যাবো। মেলার যাবো? হ্যাঁ,
নতুন কাপড় চুপড় পইরা কিছুক্ষণের মধ্যেই সবাই মেলাত যাওয়া প্রস্তুত নিবে। হ্যাঁ, মেলাত যাবো মেলাত। বাহ, দেখুন ভাবি কিন্তু সকল প্রকার মশলা এই যে লবণ একসাথে দিয়ে এখান থেকে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছে। আজকে অন্যরকম ভাবে আপনাদের এই যে মাছ ঝুল তরকারি রান্না করে দেখাবে। বাহ, একদম নরম হয়ে গেছে সিদ্ধ হইয়া। হ্যাঁ, গরম দেখুন একদম ভাবি কিন্তু কিছুক্ষণের মধ্যে এই যে আলুগুলো একদম ছিলে ছিলে এই যে রেখে দিচ্ছে। এই আলু দিয়ে কিন্তু রান্না করা হবে সিলভার মাছের আমচুক্কার ঝোল। বাহ, मेरा नहीं होगा पूरा डालो এখন পেঁয়াজ মরিচ সবকিছু একদম তেলে ভেজে না হলো। হ্যাঁ, আর এখন মাছ দিয়ে দিবেন। এই যে মশলায় মাখানো মাছ এই যে দিয়ে দেওয়া হলো। বাহ, একদম আর কিছুক্ষণ সময় জাল দিয়ে মাছের সাথে মশলাটাকে কষানোর পর এখানে আরো কিছু সবজি দিয়ে দিলেই কিন্তু তরকারি রান্না হয়ে যাবে। ডাল বানাইতেছি আলু দিয়ে। একদম থকথকা হয়ে গেছে। হ্যাঁ, বাহ, এই যে কষানো হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে দেখুন মাছ একদম মশলা একদম ভালো মতো করে কষানো হচ্ছে। বাহ, এই যে এখন আপনার আলু দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন আম টক সাজনা ডাঁটা আলু সিদ্ধ সবকিছু একসাথে মাছের কষানো মশলায় দিয়ে দেওয়া হলো। আর এটা বেশ কিছু সময় জাল হলেই কিন্তু আমের চুক্কার ঝোল কিংবা আম টক রান্না হয়ে যাবে। আজকের বেশ মজার মজার গ্রাম্য পরিবেশে গ্রামে পরিতে বৈশাখী উপলক্ষে তিনটি রেসিপিকে আপনাদের রান্না করে দেখানো হলো। প্রিয় ভিউয়ার্স, আজকে কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে আরো আপনার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। হ্যাঁ, এই যে পাকা টমেটো। বাহ, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আসলে এভাবে যে মুখরোচক লোভনীয় আপনার আমচুক্কার টক রান্না করা যায় এটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। চাইলে এভাবে আপনারাও কিন্তু এই ধরনের মজাদার আমচুক্কার টক রান্না করতে পারেন। দেওয়া হবে ধনিয়া সস। হ্যাঁ, এই যে ধনিয়া সসের পাতা দেওয়া হবে। আর ধনিয়া সসের পাতাগুলো এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। এই যে আমচুক্কার টক ঝুলে দিয়ে দেওয়া হবে।
বাহ, হয়ে গেছে ভাই প্রায়। হ্যাঁ, এই দেখুন আর কিছু সময় জাল হলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে ভাবির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রেসিপিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর একটা কালার আসছে গো, একদম মজাদার একটি আপনার এই যে তরকারি রান্না করা হলো। বাহ, এই যে হয়ে গেল আজকের মজার মজার বৈশাখী উপলক্ষে বৈশাখী রান্না। আমি চুক্কা দিয়া পয়লা বৈশাখ খাওয়ান লাগে।